জামাত এবং এনসিপি বলে যা দাবি করছে তাই বাস্তবায়ন হয়েছে। 5ই আগস্টের পরে যে পুলিশ হত্যা হয়েছে তার বিচার তদন্ত করে বিচার করা হবে, এটা বলছে উনি। তো আমার বক্তব্য হচ্ছে 5ই আগস্টে কিন্তু বিপ্লব সমাপ্ত, শেখ হাসিনা পালিয়ে গেল। 5ই আগস্টের পরে কমপক্ষে 60% থানা অস্ত্র লুট হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে 5ই আগস্টের পরে। তাহলে আমার বক্তব্যটা এই জায়গায় যে ওইটাকে অলরেডি এই সরকার দায় মুক্তি দিছে, জুলাই আগস্টে ইন্ডিমেন্টারি দেওয়া হয়েছে এবং সেটা প্রেসিডেন্টের প্রজ্ঞাপনের মাধ্যমে। তো ওটা তো অবৈধ, অধ্যাদেশের মাধ্যমে ওটা তো অবৈধ হয়ে গেছে, ওটা অবৈধ, সুতরাং ওটা কার্যকরী না। এখন আসেন মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধের সময়ে 1972 সালে সাংবাদিক নাহিদ ইসলাম, এনসিপি নেতা নাহিদ ইসলাম, তিনি বলছেন পুলিশ হত্যা বিচার চাইলে তারা রাজপথে নামবেন, মানে জনগণকে নিয়ে। জনগণকে চাইলে কি আবার ডাক দিলে রাজপথে নামবে জনগণ? প্রশ্নই আসে না, সেদিন হয়েছে বাসি। এখন এনসিপি একটা অংশ জামাতের সাথে দেখা যাবে, আর একটা অংশ আলাদা পার্টি, আলাদা সংগঠন করে ফেলছে, আর অনেকে রিজাইন করে চলে গেছে। এনসিপির একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, তারা যদি প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, আমি তাদের সমালোচক, এটা সত্য কথা, আমি তাদের পক্ষে বলতাম। কিন্তু এনসিপি জামাতের পেটের ভিতরে ঢোকার পরে এটা আপনি ধরে নেন, এটা 6 জন উপদেষ্টাও হইতে পারছে, আমার এলাকার থেকেও হয়েছে, বনশ্রীর থেকে, কিন্তু কেউ বলে না, কেউ একটা লোক খুঁজে পাই নেই তারে ভোট দিছে, কিন্তু সে নির্বাচিত। এখন তো নাহিদ ইসলাম বনশ্রী থাকে, আমার বাসার সামনে, আমার সবাই চেনে, একটা লোক তো বলে নাই ভোট দিছে, কিন্তু সে পাস করে গেছে। কিন্তু তারা তো আবার উল্টো অভিযোগ করছে যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারা তো করেই, কিন্তু তারা তো জামাত এবং এনসিপি তো আসলে সরকারি দল, এবং ইউনুস বলেছে না যে ছাত্রদের, তরুণদের অনেকেই জিতবে, অনেকে মন্ত্রীও হবে, বলছে না, বলছে তো। এবং জামাত এবং এনসিপি বলে যা দাবি করছে তাই বাস্তবায়ন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি যেটা বলছি যে 72 সালে, 71 সালে মুক্তিযুদ্ধ হয় 9 মাস, তখন এরপরে ধরেন আমি মুক্তিযোদ্ধা ছিলাম সর্বকনিষ্ঠ, আমি তো পুলিশের দৌড়ে বাঁচি না, কালে আমার বিরুদ্ধে অভিযোগ হয়, তখন ইন্ডিমেন্টারি দেওয়া হয় যে 9 মাসের মুক্তিযুদ্ধে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের ইন্ডিমেন্টারি দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু এইবারে বলা হচ্ছে যে এই সরকারও ইন্ডিমেন্টারি দিচ্ছে জুলাই আগস্ট 2টা, আর এই সরকার বলতেছে 5ই আগস্টের পরে তাদের বিচার হবে। তো আপনি ক্রিমিনাল অফেন্স করলে তার বিচার করবেন না, বিচার করবেন না। পুলিশ, তাহলে পুলিশ অ্যাক্টিভ হবে, পুলিশ তো টমায়, তাই না? হাদির মতো একটা বাচ্চা ছেলে হেঁটে যায়, কয় আমরা পুলিশ পড়াই দিছি, প্রয়োজনে আপনারা পড়াই দেবো। আবার সে আবার সে 2 জনের ঠিকই রিলিজ করছে, আবার রাত্রে বিচারক আবার জামিন দিয়ে দিছে, তো বিচারকও তো টমাতে আছে। তো আপনি দেশটা চালানোর জন্য তৈরি করবেন না, করবেন তো বিটিআর বিচার হবে না? আমরা তো দেখছি যে আমার ছেলেও তখন আর্মি অফিসার ছিল। বিটিআর হত্যাকাণ্ড এইভাবে ম্যাসাকার হতে পারতো না, কারণ আমার ছেলে বলছে যে ওরা কান্না করছে জুনিয়র অফিসাররা, যে যদি ক্যান্টনমেন্ট থেকে যদি আমাদের দায়িত্ব দেওয়া হতো, আমরা ক্যান্টনমেন্ট থেকে রাজাবাগ নিয়ন্ত্রণ করতে পারতাম। কিভাবে? আমাদের আর্টিলারির রেঞ্জ হলো 25 কিলোমিটার। আমি পিলখানা আমরা তো ওখান থেকে স্মোক ছাড়িয়ে দিলে সব অজ্ঞান হয়ে পড়ে থাকতো, একটু গায়ে ধরে নিতাম, এত হত্যার ইয়ে হতো। আর সবগুলো চৌকস অফিসারকে ট্রান্সফার করে সব ওখানে নিয়ে জমান হয়েছে, পিলখানাতে জমান হয়েছে, ওখানে বাইরের গাড়িও ঢুকছে অস্ত্রসহ। এগুলো তদন্ত হতে হবে তো, তদন্ত হতে হবে। এটা তো বেচাকার আমাদের সীমান্ত বাহিনীকে ধ্বংস করার একটা প্রস্তাব ছিল, এবং বলাই হয় যে এখানে বিদেশি শক্তি আছে, সেটা উন্মোচিত হওয়া উচিত। আমরা তো সাধারণ জনগণ হিসাবে চাইবো যে ওটার ভিতরে কী আছে দেখতে হবে। তো এখন যে উপদেষ্টা ছিল, সাবেক উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, তিনি কিন্তু সর্বশেষ তদন্ত